আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে। আজকের পর্বে আমরা দিনাজপুর বোর্ড 2025 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা ইজি হায়ার ম্যাথ বই থেকে সমাধান করব ইনশাআল্লাহ। আমাদের ইজি হায়ার ম্যাথ বইয়ের একটি অনন্য বৈশিষ্ট্য হচ্ছে এই বইয়ের মধ্যে প্রত্যেকটা অঙ্কের পাশে একটা করে কিউআর কোড থাকবে। যেই কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নটার সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন। এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে, তাই আশা করব সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ। তো চলুন আমরা এই প্রশ্নটা সমাধান করে ফেলি। দিনাজপুর বোর্ড 2025 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটার উদ্দীপকে দুইটা তথ্য দেওয়া রয়েছে। প্রথম যেই তথ্যটা এখানে বলা হলো, মোস্তাকিমের ঢাকা থেকে কুমিল্লা ট্রেনে যাওয়ার সম্ভাবনা 7/11 এবং কুমিল্লা থেকে চট্টগ্রাম বাসে যাওয়ার সম্ভাবনা 9/10। মোস্তাকিম নামের একজন ব্যক্তি, তিনি ঢাকা থেকে কুমিল্লাতে যাবেন, ট্রেনে করে যাওয়ার সম্ভাবনা 7/11। মানে তিনি কিন্তু কুমিল্লাতে যাবেন, ঢাকা থেকে কুমিল্লাতে যাবেন। তো এখন তিনি বিভিন্ন রকমভাবে যেতে পারেন। তিনি ট্রেনে যেতে পারেন, ট্রেনে না করে যেতে পারেন। তিনি বাসে যেতে পারেন, বাসে না করে যেতে পারেন। তিনি প্লেনে করে যেতে পারেন, প্লেনে না করে যেতে পারেন। মানে এটা বলতেছি যে বিভিন্ন রকমের পদ্ধতি আছে না, হেলিকপ্টারে যেতে পারেন, হেলিকপ্টারে না যেতে পারেন নাকি। আচ্ছা, তাহলে মোস্তাকিমের ঢাকা থেকে কুমিল্লা ট্রেনে যাওয়ার সম্ভাবনা 7/11, কুমিল্লা থেকে চট্টগ্রাম বাসে যাওয়ার সম্ভাবনা 9/10। এটা একটা তথ্য। এরপর দ্বিতীয়তে আরেকটা তথ্য, একটি ব্যাগে 3y সংখ্যক লাল বল রয়েছে, y+6 সংখ্যক সবুজ বল রয়েছে, 2y+4 সংখ্যক হলুদ বল রয়েছে। দৈবভাবে একটি বল নেওয়া হলো। দৈবভাবে একটা বল মানে ওই ব্যাগের ভিতর থেকে একটা বল উঠানো হয়েছে। ওকে, এই হচ্ছে আরেকটা তথ্য। এই দুইটা তথ্যের আলোকে আমাদেরকে সৃজনশীল প্রশ্নটা সমাধান করতে হবে। আমরা ধারাবাহিকভাবে সবগুলো প্রশ্নেরই সমাধান করব। সবার প্রথমে ক নাম্বার প্রশ্নের কাছে আমরা যাই। ক নাম্বার প্রশ্নে বলছে, একটি শহরে আগস্ট মাসে 14 দিন বৃষ্টি হয়েছে। 14 দিন বৃষ্টি হয়েছে। 7ই আগস্ট বৃষ্টি না হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে আগস্ট মাসে 14 দিন বৃষ্টি হয়েছে, আগস্ট মাসের 7 তারিখ অর্থাৎ 7ই আগস্ট বৃষ্টি না হওয়ার সম্ভাবনা বের করতে বলেছে। দেখেন, আগস্ট মাস হয় 31 দিনে, এর মধ্যে বৃষ্টি হয়েছে 14 দিন, তাহলে বৃষ্টি হয় নাই 17 দিন। বৃষ্টি হয় নাই কয়দিন? 17 দিন। আমাদেরকে বলছে 7ই আগস্ট বৃষ্টি না হওয়া, বৃষ্টি না হওয়া এটার সম্ভাবনা বের করার জন্য। আচ্ছা, বৃষ্টি হয় নাই কতদিন? 17 দিন। তার মানে এই 7ই আগস্ট এই তারিখটা ওই 17 দিনের অন্তর্ভুক্ত হবে। 7ই আগস্ট, কারণ প্রশ্নে বলে দিয়েছে 7ই আগস্ট বৃষ্টি যেন না হয় বা বৃষ্টি হয় নাই এরকম সম্ভাবনা বের করার জন্য। তাহলে আমরা জানি আগস্ট মাসে বৃষ্টি হয় নাই 17 দিন। এই 7ই আগস্ট তারিখটা ওই 17 দিনের অন্তর্ভুক্ত থাকবে। মানে বৃষ্টি হয় নাই ওইটার অন্তর্ভুক্ত থাকবে এই 7ই আগস্ট। তাহলে আমরা বলবো 7ই আগস্ট বৃষ্টি না হওয়ার সম্ভাবনা হলো 17/31। বলবেন কিভাবে করে? সেটি হচ্ছে, আমরা জানি সম্ভাবনা নির্ণয় করতে গেলে ভগ্নাংশের নিচে বসে সমগ্র ফলাফল। মানে প্রশ্নে যেই শর্ত মানার কথা বলেছে, শর্ত মানা না মানা সব নিচে বসবে। মানে শর্ত মানুক না মানুক সব নিচে বসবে। মানে বৃষ্টি হয় নাই, বৃষ্টি হইছেই, সব কিছু নিচে বসবে আগস্ট মাসে 31 দিনে। তাহলে আগস্ট মাসের পুরো 31 দিন নিচে বসবে। সম্ভাবনার ফলাফল বের করতে গিয়ে নিচে বসবে সমগ্র ফলাফল, বৃষ্টি হোক না হোক সব। তাহলে 31 দিন নিচে বসবে। আর উপরে কি বসবে? বৃষ্টি হয় নাই, মানে প্রশ্নে যেই শর্ত দিয়েছে ওই শর্ত মেনেছে যারা, তারা বসবে উপরে, অনুকূল ফলাফল। তাহলে প্রশ্নে বলছে 7ই আগস্ট বৃষ্টি না হওয়ার সম্ভাবনা। তাহলে বৃষ্টি হয় নাই 17 দিন, তাহলে এই 7ই আগস্ট ওই 17 দিনের অন্তর্ভুক্ত, ওই 17 বসবে উপরে। তাইলে 7ই আগস্ট বৃষ্টি না হওয়ার সম্ভাবনা হলো 17/31। যদি বলতো 7ই আগস্ট বৃষ্টি হওয়ার সম্ভাবনা, তাহলে সেই ক্ষেত্রে বৃষ্টি হয়েছে 14 দিন, তাহলে উপরে 14 আর সব কিছু নিচে। তাহলে দেখেন, প্রশ্নে কিন্তু দুই রকমের উত্তর আসতে পারে। যদি বলতো 7ই আগস্ট বৃষ্টি হওয়ার সম্ভাবনা বের করো, তাহলে বৃষ্টি হয়েছে 14 দিন, তাহলে 7ই আগস্ট ওই 14 দিনের অন্তর্ভুক্ত থাকতো। তাহলে নিচে বসবে সমগ্র ফলাফল, উপরে বসবে অনুকূল ফলাফল 14।
কিন্তু আমাদের বর্তমান যেই প্রশ্ন, এখনকার যেই প্রশ্নে এখানে বৃষ্টি হওয়ার কথা বলেন, বলছি বৃষ্টি না হওয়ার, 7ই আগস্ট বৃষ্টি না হওয়ার সম্ভাবনা, তাহলে 17/31। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমরা এখন খ নাম্বার প্রশ্নে চলে যাব। খ নাম্বার প্রশ্নে আমাদেরকে কি বলল? খ নাম্বার প্রশ্নে বলল বলটি লাল অথবা সবুজ হওয়ার সম্ভাবনা 13/20 হলে মোট বলের সংখ্যা নির্ণয় করো। উদ্দীপকের মধ্যে এই যে 2 নং যেই তথ্য এখানে বলা আছে, ব্যাগের মধ্যে লাল বল, সবুজ বল, হলুদ বল আছে, একটি বল নেওয়া হলো। এই যে একটা বল দৈবভাবে নেওয়া হলো, ব্যাগের ভিতর থেকে দৈবভাবে একটি বল নেওয়া হলো, এই বলটা লাল অথবা সবুজ হওয়ার সম্ভাবনা 13/20। এটা বলে দিছে তারা। আমাদেরকে বলছে মোট বলের সংখ্যা নির্ণয় করো। তাহলে এই যে লাল অথবা সবুজ হওয়ার সম্ভাবনা, তার মানে কি? প্রশ্নে বলতেছে লাল হইলেও চলবে, সবুজ হইলেও চলবে। লাল হইলে আমরা যেই বলটা উঠাইলাম ওই বলটা লাল হইলেও আমরা হিসাবে নিব, ওই বলটা সবুজ হইলেও হিসাবে নিব। লাল অথবা সবুজ এই দুইটার একটা হইলেই হইল, তার মানে এই দুইটাই হিসাবে ঢুকবে। লাল এটাও হিসাবে ঢুকবে, সবুজ এটাও হিসাবে ঢুকবে। অথবা শব্দ যখন থাকে তখন তার আগের এবং তার পরের এই দুইটার যে কোনো একটা শর্ত মানলেই তাকে হিসাবের মধ্যে নিয়ে নিতে হয়। তাহলে যেই বলটা উঠাবো সেটা লাল বল হলেও হিসাবে ঢুকবে, সেটা সবুজ বল হলেও হিসাবে ঢুকবে, দুইটার যে কোনো একটা হইলেই যথেষ্ট। আচ্ছা, তাহলে এখন চলেন আমরা এখন অঙ্কটার সমাধান করে ফেলি। উদ্দীপকের মধ্যে কোন বল কয়টা আছে ব্যাগের মধ্যে এটা বলা ছিল। দেওয়া আছে ব্যাগের মধ্যে লাল বল আছে 3y_t, সবুজ বল y+6t ও হলুদ বল 2y+4t। তাহলে মোট বল কয়টা? লাল সবুজ হলুদ সব মিলেই তো মোট বল। তাহলে লাল বল 3y, তার সাথে যোগ করব সবুজ বল y+6, তার সাথে যোগ করব হলুদ বল 2y+4, সবগুলো যোগ করলে আমরা পাই 6y+10। তাহলে মোট বলের সংখ্যা কয়টি? 6y+10t। এটা হচ্ছে মোট বলের সংখ্যা। চলকের মাধ্যমে আমরা প্রকাশ করলাম মোট বলের সংখ্যা। এখন আমাদেরকে তারা বলছে লাল অথবা সবুজ, তার মানে লালও হিসাবে ঢুকবে, সবুজও হিসাবে ঢুকবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি লাল ও সবুজ বলের মোট সংখ্যা, লাল বল 3y আর সবুজ বল y+6, একত্র করলে লাল আর সবুজ দুইটা মিলে হয় 4y+6t বল। এখন যেই বলটা আমরা উঠিয়েছি সেটা লাল অথবা সবুজ হওয়ার সম্ভাবনা বের করতে হবে। সম্ভাবনার ক্ষেত্রে ভগ্নাংশের নিচে বসে, মানে ভগ্নাংশের নিচে বসে সমগ্র ফলাফল আর উপরে বসে অনুকূল ফলাফল, ঠিক না? হ্যাঁ, তাহলে এখানের মধ্যে মোট বল 6y+10 এটা বসবে নিচে, আর অনুকূল ফলাফল 4y+6 এটা বসবে উপরে। যেই বলটি ব্যাগ থেকে যেই বলটি দৈবভাবে উঠানো হলো সেটি লাল অথবা সবুজ হওয়ার সম্ভাবনা 4y+6 ডিভাইডেড বাই 6y+10, অনুকূল ফলাফল সমগ্র ফলাফল, এটা হচ্ছে সম্ভাবনা। আমাদের প্রশ্নে বলে দিছে যেই বলটা উঠানো হলো সেটি লাল অথবা সবুজ হওয়ার সম্ভাবনা 13/20, লাল অথবা সবুজ হওয়ার সম্ভাবনা 13/20। এটা মান বলে দিছে। এটাই তো আমাদেরকে মূল সহযোগিতাটা করে ফেলছে। আমরা চলকের মাধ্যমে লাল অথবা সবুজ হওয়ার সম্ভাবনা বের করেছি 4y+6 ডিভাইডেড বাই 6y+10, এটা চলকের মাধ্যমে। আর প্রশ্নে একেবারে নির্দিষ্ট সংখ্যা দিয়ে বলে দিছে লাল অথবা সবুজ হওয়ার সম্ভাবনা 13/20। তাহলে দুইটার মধ্যে কি একটা সঠিক আর একটা ভুল? না, দুইটাই সঠিক। আমরা বের করেছি চলকের মাধ্যমে, কারণ আমরা মোট সংখ্যা আমাদের আর কি নির্দিষ্ট সংখ্যা আমাদের জানা নাই, এই জন্য আমরা চলকের মাধ্যমে প্রকাশ করেছি। আর প্রশ্নে নির্দিষ্ট সংখ্যা দিয়ে প্রকাশ করেছে, দুইটাই সঠিক। তাহলে ব্যালেন্স করার জন্য মাঝখানে সমান চিহ্ন দিয়ে দিব। এটা বের করেছি আমরা, এটা তারা বলে দিয়েছে। তাহলে লাল অথবা সবুজ হওয়ার সম্ভাবনা, মাঝখানে সমান চিহ্ন দিয়ে দিলাম। এবার তো অঙ্ক শেষ। কীভাবে করে অঙ্ক শেষ? সেটি হচ্ছে আর গুণন করে দিব আমরা, আর গুণন। তাহলে 13 দিয়ে গুণ হবে 13 × 6y+10, 20 দিয়ে গুণ হবে 20 × 4y+6,
এবার গুণ করার পরে ক্যালকুলেশন করলে ওয়াই এর মান 5 আসে। ওয়াই এর মান কত আসে? 5 আসে। এই যে ওয়াই এর মান 5 আসলো, মোট বলের সংখ্যা বের করতে বলছেন আমাদেরকে। মোট বলের সংখ্যা আমরা চলকের মাধ্যমে মোট বলের সংখ্যা বের করেছিলাম 6y + 10। আমরা এখন ওয়াই এর মানটা বসিয়ে দিব। মোট বলের সংখ্যা 6y + 10, ওয়াই এর মান 5, তাহলে বসাই দিই 5, 5 6 30 আর 10 যোগ করলে 40। ওই ব্যাগের মধ্যে মোট বল আছে 40টা। ওই ব্যাগের মধ্যে মোট বল কয়টা? 40টা। তাহলে আমরা ওই ব্যাগের মধ্যে মোট কয়টা বল আছে সেই সংখ্যা নির্ণয় করে ফেললাম। এটি হচ্ছে আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধান। খ নাম্বার প্রশ্নে বলেছিল মোট বলের সংখ্যা নির্ণয় করো, 40টি আমরা বের করে ফেলেছি। এখন আমরা যাব গ নাম্বার প্রশ্নে। গ নাম্বার প্রশ্নে কি বলছে? মোস্তাকিমের ঢাকা থেকে কুমিল্লা ট্রেনে না যাওয়া এবং কি 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 এটা কি শব্দ? কি শব্দ? এবং কুমিল্লা থেকে চট্টগ্রাম বাসে করে যাওয়ার সম্ভাবনা প্রবাবিলিটি ট্রি ব্যবহার করে নির্ণয় করো। একদম উদ্দীপকের প্রথম তথ্যে বলা ছিল মোস্তাকিম ঢাকা থেকে কুমিল্লায় যাবে, কুমিল্লা থেকে চট্টগ্রাম যাবে। ঢাকা থেকে কুমিল্লা, কুমিল্লা থেকে চট্টগ্রাম। তো ঢাকা থেকে কুমিল্লাতে যখন যাবে তখন ট্রেনে না করে যাবে, মানে সে ঢাকা থেকে কুমিল্লাতে যাবে, ট্রেনে যাবে না, অন্য কোনো মাধ্যমে যাবে। তাহলে ট্রেনে না যাওয়া আর কুমিল্লাতে পৌঁছানোর পর সেখান থেকে চট্টগ্রামে যাবে, বাসে করে যাবে। এই যে দুইটা ফলাফল, ঢাকা থেকে কুমিল্লাতে যাবে তবে ট্রেনে না করে যাবে, ট্রেনে করে যাবে না, এইটার ফলাফল সম্ভাবনা, আর কুমিল্লা থেকে চট্টগ্রাম বাসে করে যাবে এটার সম্ভাবনা। এই দুইটার সম্ভাবনাকে একত্র করব। এখানের মধ্যে বলছে এবং 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 থাকলে গুণ করতে হয়। যখন আমাদের এই সম্ভাবনার অঙ্কে এবং শব্দটা থাকে তখন গুণ করতে হয়, অথবা শব্দটা থাকে তখন যোগ করতে হয়। এবং শব্দটা থাকে তখন গুণ করতে হয়, অথবা শব্দটা থাকলে যোগ করতে হয়। তাহলে সেই হিসাবে উদ্দীপকের মধ্যে মোস্তাকিমের যেই তথ্যটা দেওয়া আছে, মোস্তাকিমের ঢাকা থেকে কুমিল্লা ট্রেনে যাওয়ার সম্ভাবনা 7/11, তার মানে 11/7 সম্ভাবনা ট্রেনে করে যাওয়ার সম্ভাবনা। মোস্তাকিম ঢাকা থেকে যে কুমিল্লা যাবে সেইটার 11/7 সম্ভাবনা ট্রেনে করে যাওয়ার। ঢাকা থেকে কুমিল্লাতে যাওয়ার যে সম্ভাবনা তার 11 মধ্যে 7 সম্ভাবনাই হচ্ছে ট্রেনে করে। তাহলে ট্রেনে না করে যাওয়ার সম্ভাবনা বাকি 4, 11/4, কারণ 7/4 একত্র করলে 11, কারণ নিচেরটা তো মোট। তাহলে ঢাকা থেকে কুমিল্লাতে যাওয়ার জন্য যেই 11 সম্ভাবনা তার মধ্যে 7 হচ্ছে ট্রেনে করে যাওয়ার, আর ট্রেনে না করে যাওয়ার তাহলে বাকি 4, তাহলে 11/4, 4/11। ঢাকা থেকে কুমিল্লাতে ট্রেনে না করে যাওয়ার সম্ভাবনা 4/11। কুমিল্লা থেকে চট্টগ্রাম বাসে করে যাওয়ার সম্ভাবনা 9/10। এই অঙ্কগুলো খুব সহজে করে ফেলা যায়। ঢাকা থেকে কুমিল্লা ট্রেনে না করে যাওয়ার সম্ভাবনা 4/11 হবে, তাই না? ইতিমধ্যে আমরা মুখে মুখে বলে ফেলছি। আর কুমিল্লা থেকে চট্টগ্রাম বাসে করে যাবে 9/10, মানে 10/9 সম্ভাবনা বাসে করে যাওয়ার। যেহেতু এখানে এবং শব্দটা বলছে এজন্য গুণ হবে। তাহলে 2 × 4, 5 × 10, 9 × 18, 5 × 11, 55, তার মানে 18/55। এটি হচ্ছে এই অঙ্কের উত্তর। ঠিক আছে? মোস্তাকিমের ঢাকা থেকে কুমিল্লা ট্রেনে না যাওয়ার সম্ভাবনা এবং কুমিল্লা থেকে চট্টগ্রামে বাসে করে যাওয়ার সম্ভাবনা মোট কত? ফলাফল কত? 18/55। চলো আমরা এখন অঙ্কটা করে দেখাই। আমাদেরকে তারা বলছে প্রবাবিলিটি ট্রি এর মাধ্যমে অঙ্কটা করে দেখানোর জন্য। প্রবাবিলিটি ট্রি এর মাধ্যমে অঙ্কটা করে দেখানোর জন্য তাহলে আমরা লিখলাম প্রবাবিলিটি ট্রি ব্যবহার করে সম্ভাবনা নির্ণয়। প্রবাবিলিটি ট্রি ব্যবহার করে সম্ভাবনা নির্ণয় করব। মোস্তাকিম ঢাকাতে আছে, ঢাকা থেকে কুমিল্লাতে যাবে, ট্রেনে করে যাওয়ার সম্ভাবনা 7/11, ট্রেনে না করে যাওয়ার সম্ভাবনা 4/11। যদি ট্রেনে করে যায় কুমিল্লাতে, সেখান থেকে বাসে করে চট্টগ্রামে যাওয়ার সম্ভাবনা 9/10, বাসে করে না করে যাওয়ার সম্ভাবনা 1/10, কারণ 10/9 যদি বাসে করে যাওয়ার সম্ভাবনা থাকে 10/1 হচ্ছে বাসে না, কারণ 10/9 হচ্ছে বাসে, আর 1 থাকে তাহলে 10/1 এটা হচ্ছে বাসে না। আর মোস্তাকিম যদি ঢাকা থেকে কুমিল্লাতে ট্রেনে না করে আর কি যায় নাই, কুমিল্লাতে গেছে তবে ট্রেনে যায় নাই, অন্য কোনো মাধ্যমে গেছে। আচ্ছা, আসলো কুমিল্লাতে,
সেখান থেকে সে চট্টগ্রামে যাবে বাসে করে, বাসে না করে। আমাদেরকে বলছে মোস্তাকিমের ঢাকা থেকে কুমিল্লা ট্রেনে না যাওয়া, ঢাকা থেকে কুমিল্লা ট্রেনে না যাওয়া, তাহলে 4/11। কুমিল্লা থেকে চট্টগ্রাম বাসে যাওয়ার সম্ভাবনা, কুমিল্লা থেকে চট্টগ্রাম বাসে যাওয়ার সম্ভাবনা 9/10। যেহেতু এখানে এবং শব্দটা বলা আছে, যেহেতু এখানে এবং শব্দটা বলা আছে, এজন্য গুণ হবে। তাহলে আমরা এই দুইটা ফলাফল গুণ করলাম, কাটাকাটি করলে রেজাল্ট আসে 18/55। 18/55 ফলাফল কত থাকে? 18/55 থাকে ফলাফল। ওকে, তাহলে আমরা এই সমাধানটা করে ফেললাম। আমাদের প্রশ্নে যেটা বলেছিল মোস্তাকিম এর ঢাকা থেকে কুমিল্লা ট্রেনে না যাওয়া এবং কুমিল্লা থেকে চট্টগ্রাম বাসে যাওয়ার সম্ভাবনা প্রবাবিলিটি ট্রি এর ব্যবহার করে নির্ণয় করো, আমরা বের করেছি 18/55। এবং আরেকটা কথা বলে রাখতে চাই, এখানে এবং শব্দ বলছে, এবং শব্দ না বলে যদি কিন্তু শব্দ বলতো তাহলে কিন্তু আমরা গুণ করতাম, কারণ এবং কিন্তু দুইটা একই অর্থ প্রকাশ করে, দুইটা একই অর্থ প্রকাশ করবে। এবং কিন্তু এই দুইটা শব্দ থাকলে আমরা গুণ করব। তাহলে আমরা যদি একটু লিখে দেখাই, যেমন এবং কিন্তু ও শব্দ থাকলে আমরা গুণ করব, অথবা বা শব্দ থাকলে আমরা যোগ করব। তাহলে এই প্রশ্নের মধ্যে যদি কখনো থাকতো মোস্তাকিমের ঢাকা থেকে কুমিল্লায় ট্রেনে না যাওয়া কিন্তু কুমিল্লা থেকে চট্টগ্রাম বাসে যাওয়ার সম্ভাবনা প্রবাবিলিটি এর মাধ্যমে ব্যবহার করো, এবং শব্দের জায়গায় যদি কিন্তু শব্দ থাকতো তাহলে আমরা গুণ করে দিব ফলাফলটা বের করার জন্য। তাহলে আমরা এই প্রশ্নটা, অর্থাৎ দিনাজপুর বোর্ড 2025 সাল, দিনাজপুর বোর্ড 2025 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা ইজি হায়ার ম্যাথ বই থেকে একদম বিস্তারিতভাবে সমাধান করলাম। আশা করি আপনারা সবাই অঙ্কটার সমাধানটা বুঝতে পেরেছেন। আমাদের ইজি হায়ার ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে, স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নের সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন। এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।